আজকে 12টা নাগাদ একটু ব্যাংকে গেছিলাম, একটু দরকার ছিল তাই। প্রথমে ভাবলাম যাব না, তারপরে ভাবলাম যে না, মা যখন রান্নাটা একটু সব এগিয়ে রাখছে, আমি তাহলে ব্যাংক থেকে ঘুরেই আসি। আর ব্যাংকে তো গেলে দেরি হবেই, কেন প্রচুর লাইন থাকে। যাই হোক, কাজ মিটিয়ে এসে বাড়িতে এসে একটু চা দিয়ে পাউরুটি খেয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওষুধটাও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আজকে দুপুরে চিংড়ি মাছের একটু মালাইকারি করেছিলাম। কারণ কি বলতো, যা তো জামাই ষষ্ঠীর দিন চিংড়ি মাছের মালাইকারি করেছি বলে মানে ছেলেমেয়েরা খুব খুশি, সেই জন্য বলছে আর একটু করো মা। তাই ভালো করে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে অল্প করে ভেজে নিই। কারণ কি বলতো, কারণ এখানে অনেকগুলো চিংড়ি, এত চিংড়ি মাছ করব না। কিছুটা চিংড়ি মাছ হালকা করে ভেজে সরিয়ে রাখবো, কিছুটা চিংড়ি মাছ মালাইকারির জন্য রেখে দেবো। এদিকে অল্প করে ভাজছি, ভাজতে ভাজতে আমি ওদিকে কি করলাম, আদা রসুনটা শিলনোড়ায় বেটে নিলাম। কেন অল্প আদা রসুন তো, আর মিক্সিটা দিলাম না, নিজেই বেটে নিলাম। আর কিছু কিছু সময় কি বলতো, শিলনোড়ায় বেটে রান্না করতেও কি বেশ ভালো লাগে। তারপরে তেলটা গরম হয়ে যেতে ওদিকে সব মশলা দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, পেঁয়াজ, আর ওদিকে ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা। দেওয়ার পরে আমি এখানে নারকেলটাকেও পাটায় বেটে নিলাম, কারণ অল্প নারকেল তো, সেই জন্য আর মিক্সিটা দিইনি। দিয়ে তারপরে মশলার সাথে নারকেলটাও দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে নিতে অল্প জল দিয়ে আলুগুলোও দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে কটা চিংড়ি মাছ ছেলে মেয়ের জন্য একটু কড়া করে ভেজে রাখলাম। তারপর রান্নাটা ওদিকে বসিয়ে দেওয়ার পর আমি একটু চেয়ারে বসে দেখো এই একটা দই খাচ্ছি। দইটা হচ্ছে স্ট্রবেরি দই। দইটা আমি ফার্স্ট টাইম খেলাম, মানে স্বাদটা যেন কেমন খেতে লাগছে, কিন্তু তারপরে ভাবলাম কি যে দই তো ঠিক আছে, খেয়ে দেখি। কারণ আম দই খেয়েছি, এমনি দই মিষ্টি দই খেয়েছি, টক দই খেয়েছি, স্ট্রবেরি দইটাই ফার্স্ট টাইম খেলাম। তা ভালোই লাগলো। তারপরে ছেলে মেয়েদের খেতে দিয়ে আমিও স্নান করে নিলাম। স্নান করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে আমিও খেতে বসে গেলাম। এই যে খাবারে দেখো একটা সিম্পল রান্না করেছিলাম, এদিকে ভাত, এদিকে পাঁপড়ও ভেজেছিলাম, আর এদিকে বরবটি আলু টমেটো দিয়ে মা একটা তরকারি করেই রেখেছিল। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা একটু ঝোলঝোলই রেখেছি। তা এই দুপুরে ছিল আজকের মেনু। তা এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার, একটা ভ্যাপসা গরম, সত্যি আর কিছু ভালো লাগছে না। তা যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আর খেতে খেতে কি খাবার সাথে দেখবে পাঁপড় ভাজাটা থাকলে সত্যি অসাধারণ লাগে। আর এখন তো জামের সিজন, আম কাঁঠাল সবই এখন গেছে, এখন জাম এসেছে বাজারে, তাই জাম তো একটু খেতেই হয়। তা খাওয়া দাওয়ার পরে একটু জাম খেয়ে নিলাম। তা যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। তা চলো এখন তোমাকে টাটা।